আমিনুল হক কিন্তু তিনি কিন্তু জানেন যে বিসিবি কিংবা ক্রীড়াঙ্গনে দুধের মাছি থাকে প্রচুর। এই দুধের মাছিদের তাড়াতে হবে এবং আমার মনে হয় তিনি সেটা জানেন কিভাবে তাড়াতে হয়। আপনি যেটা বলছিলেন যে তিনি একেবারে রুট লেভেল থেকে উঠে আসা যেমন খেলোয়াড়, রাজনীতিবিদ এবং একই সঙ্গে আমরা পেলাম তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। যে বিষয়টা সবাই একটু শঙ্কা করছে যে অনেকের গদি নড়ে যেতে পারে, চেয়ার সরে যেতে পারে। তো সেই জায়গাটা আমিনুল হক বারবার একটা বার্তায় দিয়েছেন যে কোনো নয় ছয় চলবে না। আর তিনি আসলে বসে আলোচনা করতে চান। বিসিবির অনেক পরিচালকই কিন্তু ভয়ে কাঁপছে এবং তারা কিন্তু চুপচাপ আছে, যেটা আগে থেকে একটু অনুমেয় ছিল যে আমিনুল হক আসলেই অ্যাকশনটা নেবেন। এটা তো আসলে কোনো প্রতিহিংসা নয়, এটা তিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তিনি বেশ কয়েকটা ভালো মেসেজ দিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তার এই যে মানে আসার পরপরই অ্যাকশন, সেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। বাংলাদেশে কি ভালো কিছু করতে গেলে কিন্তু বাধা তৈরি হয় কিনা বেশি? না, এখানে আরেকটি ব্যাপার কিন্তু রয়েছে, সেটি হচ্ছিল আমিনুল হক কিন্তু তিনি কিন্তু জানেন যে বিসিবি কিংবা ক্রীড়াঙ্গনে দুধের মাছি থাকে প্রচুর। এই দুধের মাছিদের তাড়াতে হবে এবং আমার মনে হয় তিনি সেটা জানেন কিভাবে তাড়াতে হয়। তিনি কিন্তু জানেন যে বিসিবির এই অক্টোবরের নির্বাচনটা কিভাবে হয়েছিল, তার সঙ্গে আমার কথা হয়েছিল নির্বাচনের আগে। তিনি আমার চেয়েও মনে হয় বেশি জানেন কিভাবে কাউন্সিলরশিপ কিভাবে করা হয়েছে জেলাগুলো থেকে, সব মিলে তার সবই জানা আছে। এখন ওই দুধের মাছি তাড়াতে হবে তাকে। এবং আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, যেটি বললেন আপনি যে তাকে নিয়ে ভয়ে আছে, তারাই ভয়ে আছে যারা কিনা এইভাবেই এসেছে। তারা যেভাবে এসেছে সেই খেলাটাতেই তাদের পড়তে হবে। তারা সেই খেলাটি সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, তারা সেই খেলাটি শিখিয়ে দিয়েছেন কিভাবে খেলতে হয়। এখন কিন্তু সেই খেলার আপনার ব্যাট সাইডটা আপনার দেখতে হতে পারে। আপনি কিন্তু যারা বললেন যে ভয় আছে, তারা জানেন যে কি হতে পারে। তো আমার মনে হয় যে বিসিবিতে এবং ক্রিকেট এবং অন্যান্য ইভেন্ট, অন্যান্য ফেডারেশনগুলোতে আমার মনে হয় যে সব একরকম না। ক্রিকেট বোর্ডে বরঞ্চ এই ভয়ের আতঙ্কর এই পরিবেশটা বেশি, কারণ আমরা জানি যে এর আগের বোর্ডে যারা ছিল তারা সরকারের আশীর্বাদ পুষ্ট ছিল এবং কতটা খোলাখুলি সেই হস্তক্ষেপগুলো ছিল, সেটাতে কিন্তু আসলে আমার মনে হয় যে এবার সেই মধুর সময়টা তাদের থাকবে না।